ফিরে দেখা টুয়ার্ডস নস্টালজিয়া। হ্যাঁ, এর থেকে ভালো আর লাইন হতে পারে না আজকের ভিডিও শুরু করার ক্ষেত্রে, কারণ আজকে কথা বলবো বাংলা তথা ভারত তথা বিশ্বের গর্ব সত্যজিৎ রায়ের হরর শর্ট স্টোরির উপর বেস্ট একটি শর্ট ফিল্মকে নিয়ে। শর্ট ফিল্মটির নাম গগন চৌধুরীর স্টুডিও। হ্যাঁ, এটি সেই গল্প যেটি সানডে সাসপেন্সে হয়তো আপনারা অনেকবার শুনেছেন এবং আমরা সানডে সাসপেন্সের ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশনে শিহরিত হয়েছি, অনেকে হয়তো পড়েওছেন। সত্যজিৎ রায়ের ফেলুদার হিন্দি অ্যাডাপ্টেশনও হয়েছে ডিডি ন্যাশনালে, ফেলুদা হয়েছিলেন শশী কাপুর, এবং আদার যেগুলো সত্যজিৎ রায়ের শর্ট স্টোরি সেটার উপরও হিন্দি অ্যাডাপ্টেশন হয়েছে ডিডি ন্যাশনালে। তো যাই হোক, কথা বলবো গগন চৌধুরীর স্টুডিও এই শর্ট ফিল্মটিকে নিয়ে, কারণ এটি আমি অনেক আগে শুনেছিলাম সানডে সাসপেন্সে। তারপর মনে হলো যে শর্ট ফিল্মটা দেখা যাক, কারণ আমার অরিজিনাল স্টোরিটা অতটা মনে নাই, একদমই অনেক আগে শোনা। তো ভাবলাম শর্ট ফিল্মটা দেখি, যেটি সন্দীপ রায় ডিরেক্ট করেছেন। তারপর মনে হলো যখন দেখলাম তখন এটা নিয়ে নিজের রিয়েলাইজেশন কেন শেয়ার করবো না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে গগন চৌধুরীর স্টুডিও শর্ট ফিল্মটি আসলে কেমন। যখন ফিল্মটি শুরু হচ্ছে অত্যন্ত ধীর স্থিরভাবে শুরু হয়। 24 মিনিটের অলমোস্ট এই 23 মিনিট কত সেকেন্ড বা 24 মিনিট সামথিং এরকম এই শর্ট ফিল্মটা খুবই ধীর স্থিরভাবে শুরু হচ্ছে, রিল্যাক্স, তাড়াহুড়োর তো মানে কোনো সিনই নাই। কিন্তু প্রথমে লাগাতার শাশ্বত চ্যাটার্জি যে ওই বারবার ওই জানলা থেকে লাইট আসছে, ওই সিনগুলো দেখছেন। কিছু শুরুতে 1 মিনিট বা কিছু সময় হচ্ছে কোনো ডায়লগ নাই, জাস্ট তিনি ঘুমোতে পারছেন না এটা দেখাচ্ছে। তারপরে যখন ডায়লগ শুরু হচ্ছে খুব সাউন্ডটা বাজে, এটা আমার একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম। সাউন্ডটা আর একটু ভালো হলে ভালো হতো, সাউন্ডের কোয়ালিটি অনেক হাই করছি তাও শোনা যাচ্ছে না এরকম টাইপ, মানে স্পষ্ট না ঠিক। ভিজুয়াল নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, সেই সময়ের যা বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা বা যাই হোক খুবই এনাফ আমি বলবো টেলিভিশন শর্ট ফিল্মের পক্ষে। আমি দেখলাম সাউন্ডটাও খুব একটা ভালো না, চলছে ওই সাউন্ডেই দেখছি যা হয়। প্রথমে খুব একটা আমার এমন কিছু লাগছে না, ঠিক আছে চলছে, ইটস ওকে। তারপরে যখন রাতে যে লাইট পড়ছে মুখে সেটা কমপ্লেন করতে গগন চৌধুরীর বাড়িতে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টার গেলেন, তারপর থেকে যেন গ্রাফটা আলাদাই লেভেলের উপরে উঠতে লাগলো। সেই গগন চৌধুরীর বাড়ির সামনে দাঁড়ানো, ঢোকা, ধীরে ধীরে বাড়ির মধ্যে যাওয়া, গগন চৌধুরীর ঘরটাকে আশপাশে দেখা, ফিল করা, এবং তার সাথে যে বিজিএম সত্যজিৎ রায়ের যে ইউনিক সিগনেচার স্টাইল, সেই স্টাইল ইনফ্লুয়েন্স যে বিজিএম দুর্দান্ত। তো তিনি গিয়ে ওই গগন চৌধুরীর ঘরে বসলেন, গগন চৌধুরীর বাড়িতে একটা রুমে বসলেন, চাকর বললো ঠিক আছে আমি ডেকে আনছি মালিককে। যাই হোক, তারপর যে গগন চৌধুরী এলেন, গগন চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন দিব্য ভট্টাচার্য। তিনি আসা মাত্র গ্রাফটা যে একটু উঠেছিল গগন চৌধুরীর বাড়ি যাওয়ার পর, মানে শাশ্বত চ্যাটার্জির গগন চৌধুরীর বাড়ি যাওয়ার পর গ্রাফটা যে একটু উঠেছিল, অনেকটাই, একটু না বেশ কিছুটাই উঠেছিল, দিব্য ভট্টাচার্য আসার পর গ্রাফটা বুম হয়ে যায়, একদম উপরে চলে যায়, আলাদাই লেভেল। ভদ্রলোক যে এলে দাঁড়ালেন, তার যে চাহনি, তার যে মেকআপ, মানে উনি থাকলে মানে পুরো অ্যাটেনশন উনি টেনে নিচ্ছেন, অন্য কারো দিকে যেন মুখ যায়, এই চোখ যায়ই না, খালি মাথায় এটা চলতে থাকে যে ইনি কখন ডায়লগ বলবেন, ইনি কী বলবেন। ওই ক্যারেক্টারটার প্রেজেন্টেশন এমন দেখেই একটা কিউরিওসিটি, একটা উদ্রেক করছে, যেন মনে হচ্ছে আরে বাপরে কী ইনি, ব্যাপারটা কী, না মিস্ট্রিটা কী। এবং আমি যেহেতু গল্পটা একদমই মনে ছিল না, তো আমি কোনো আইডিয়াও খুব একটা করতে পারছিলাম না। তারপরে তো ফিল্ম শেষ হওয়া অবধি, এই শর্ট ফিল্মটি শেষ হওয়া অবধি পুরো একদম ধরে রাখে। শাশ্বত চ্যাটার্জির ওই বাড়িতে ঢোকা, গ্রাফ উঠলো, দিব্য ভট্টাচার্যর আসা, গ্রাফ বুম। এবার এন্ডিংয়ে যখন একটা ওই কঙ্কাল দেখাবে, একটা হাত কঙ্কাল, কাঁধে হাত পড়ে শাশ্বত চ্যাটার্জির, এবং মুখে রেড লাইট, অনেক জায়গায় ফিল্মের লাল আলো ফেলে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ভয়ের হরর ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা অনেকের আজকালকার সময়ের সাপেক্ষে একটু খেলো লাগতেও পারে, বাট আমার অতটাও বাজে লাগে না, এনাফ, ঠিক আছে। পুরো ফিল্মের যেটা জান বলে না, সেটা হচ্ছে মানে দিব্য ভট্টাচার্য শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারের কথোপকথন, একেবারে ধরে রাখা যে ব্যাপারটা। আর ওই বাড়িতেও যে শ্যুট করছে, সিঁড়ি দিয়ে উঠছে, স্টুডিওতে গেল, দেখে মনে হচ্ছে বাড়িটারও একটা প্রাণ আছে। তো সব মিলে অত্যন্ত এনজয় করেছি, ওভারঅল দুর্দান্ত। আর স্বাভাবিকভাবে যে কালচারের সিনেমা, যে কালচারের এই ফিল্মগুলো হয়, সেই কালচারের রিফ্লেকশনও থাকবে, মানে বাঙালিয়ানা যথেষ্ট বিদ্যমান। তো অবশ্যই এনজয় করেছি। সবাই প্লিজ দেখুন, যারা দেখেননি বা যারা দেখেছেন অথচ ভুলে গেছেন, এটা প্লিজ দেখুন, এনজয় করুন। এটাই বলবো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।